যেই খোঁড়া অজুহাতে তাদেরকে কাজ থেকে বিরত রাখা হয়েছে, সেই যে অজুহাতের কথা তারা বলেছে সেই অজুহাতটি কি তাও উল্লেখ করেন নাই। তারা বলেছেন তারা নাকি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, একজন একটা স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাস আরো 2-3 জন সেটিকে শেয়ার করেছেন। এই অপরাধে তাদেরকে এখানে কাজ থেকে বিরত রাখা হয়েছে। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, এখন টেলিভিশনের 4 জন সাংবাদিককে কাজ থেকে বিরত রাখার প্রতিবাদে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং অবস্থান কর্মসূচিতে আগত সবাইকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দেখেছেন, আমার একটু আগে এখানে বক্তব্য দিয়েছেন এবি পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাই, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন সহ সাংবাদিক পেশাজীবী নেতৃবৃন্দ, সহকর্মী ভাই এবং বন্ধুরা। বক্তব্য আমরা দীর্ঘ সময় শুনেছি। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে আজকে এই পর্যায়ে আমি মাইক হাতে নিয়েছি। আমি আপনাদেরকে জানাতে চাই যে একটু আপনাদের অবগতির জন্য, আজ থেকে 3 মাস আগে যখন আমাদের 4 জন সহকর্মীকে এখান থেকে কাজে বিরত রাখা হয়, তারপর থেকে আমরা দফায় দফায় তাদের সাথে আলোচনা করবার চেষ্টা করেছি। এই অফিসে আমরা মিটিং করেছি। যেই খোঁড়া অজুহাতে তাদেরকে কাজ থেকে বিরত রাখা হয়েছে, সেই যে অজুহাতের কথা তারা বলেছে সেই অজুহাতটি কি তাও উল্লেখ করেন নাই। তারা বলেছেন তারা নাকি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, একজন একটা স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাস আরো 2-3 জন সেটিকে শেয়ার করেছেন। এই অপরাধে তাদেরকে এখানে কাজ থেকে বিরত রাখা হয়েছে। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, এখানে যারা এই কাজটি করেছেন আপনাদেরকে আমরা ভালো করে চিনি। আমরা বিগত 17 বছর সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য রাজপথে ছিলাম। বিগত 17 বছর কারা ফ্যাসিবাদের দোসরে পরিণত হয়েছিলেন তাদের সবাইকে আমরা চিনি। তারা কি কি ভূমিকা রেখেছেন, তারা কোথায় কোথায় গিয়েছেন, কি কথা বলেছেন, সব নোট আমাদের কাছে রয়েছে। আজকে তাদের উদ্দেশ্যে পরিষ্কার করে বলতে চাই যে গণমাধ্যম কর্মীদেরকে আপনারা খেলার গুটি হিসাবে ব্যবহার করবেন, আপনারা মালিক পক্ষ থেকে সুবিধা নেবেন, আর যারা পেশাদার সাংবাদিক তাদেরকে আপনারা রাস্তায় নামিয়ে সেখানে শান্তিতে চাকরি করবেন আর শান্তিতে ঘুমাবেন, সেই সুযোগ ঢাকা সাংবাদিক ইউনিয়ন আপনাদেরকে দেবে না। পরিষ্কার আমি আপনাদেরকে বলতে চাই, যারা এই কাজটি করেছেন, এখানে আমরা শুনতে পেয়েছি যে এখানে দেশপ্রেমিক এবং জুলাইয়ের পক্ষের সাংবাদিকদেরকে বিতাড়িত করে এখানে ফ্যাসিবাদের দোসরদের তিনি দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।